তোমরা কি তোমাদের নবীর সামনে মাথা নত করো না? মোহাম্মদ একজন মানুষ, আমরা কেবল আল্লাহর সামনে মাথা নত করি। মুহাম্মদের অলৌকিক ক্ষমতা কোথায় জাফর? সে নবী হলে তো তার অলৌকিক ক্ষমতা থাকার কথা। এটা অবশ্য সত্য। প্রভু তার নবীকে অলৌকিক ক্ষমতা দেন যাতে করে তাকে শনাক্ত করা যায়। মোহাম্মদের অলৌকিকত্ব হচ্ছে পবিত্র কোরআন। বই, একটা বই, এক অশিক্ষিত ব্যক্তির লেখা, আর বলা হচ্ছে কিনা স্বর্গবাণী। সম্রাট যথেষ্ট শুনেছেন। ভবিষ্যৎ দর্শনে বলা আছে, মানব সৃষ্টির সময় ঈশ্বর তার মধ্যে এমন ক্ষমতা প্রদান করেছিলেন যাতে করে তারা পৃথিবীর বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। তো এ ধরনের অলৌকিক ঘটনা আমাদের সময় কি আর ঘটে? আমি অনেক শুনেছি, তোমাদের যুক্তিটা দুর্বল। মক্কায় যখন আমরা নির্যাতিত হচ্ছিলাম তখন মোহাম্মদ আমাদেরকে বললেন, আবিসিনিয়ায় চলে যাও। সেখানে রাজত্ব করেন এক নীতিবান রাজা, যেখানে কেউ অন্যায়ের শিকার হয় না। যাকে তারা নির্যাতন বলছে তা ছিল তাদের জন্য উপযুক্ত শাস্তি। তোমাদের নবী তোমাদেরকে আমার কাছে কেন পাঠালো? কারণ আপনি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, যেমনটি আমরা করি। তিনি আমাদেরকে পাঠিয়েছেন এই বিশ্বাসে যে আপনার হৃদয়ে ঈশ্বর আমাদের কথা বলার মরিচিকার মধ্যে পানির অনুসন্ধান করা সমান কথা। কিন্তু এখন তারা আমার ঈশ্বরের দোহাই দিচ্ছে, আমাকে শুনতেই হবে। বলে যাও। বছরের পর বছর ধরে আমরা কাঠ, পাথর এবং আমাদের নিজেদের তৈরি বিভিন্ন প্রতিমার পূজা করে এসেছি। আমরা ঈশ্বর সম্পর্কে অজ্ঞতার মধ্যেই বাস করছিলাম। আমাদের কিছু মানবরচিত আইন ছিল, স্বর্গীয় কোনো আইনই ছিল না। ধনীরা গরিবদের অবহেলা করত এবং মানুষের স্বাভাবিক মানবিকতা বোধ, যেখানে ভাই ভাইকে সাহায্য করবে, তারা এসব কিছু নিষিদ্ধ করে দিয়েছিল, ব্যাহত করেছিল সমাজের স্বাভাবিক গতিধারাকে। এই ধরনের অমানবিকতার মাঝে একজন পুরুষ আসলেন, যাকে নির্বাচিত করেছেন স্বয়ং আল্লাহ এবং যাকে আমরা বিশ্বাস করি। হয়তো ঠিকই বলেছ, তোমরা তার কথাগুলো সংগ্রহ করো। আমি আল্লাহর নবীর ভাষায় বলছি। মুহাম্মদ আমাদেরকে শিখিয়েছেন এক আল্লাহর ইবাদত করতে, নিজেদের মতো করে প্রতিবেশীদেরকে ভালোবাসতে, দান করতে। মানুষের হাসি অনেক সময় দানের কাজ করে, অপব্যবহার হতে নারীদের রক্ষা করতে। এতিমদের আশ্রয় দিতে এবং কাঠ পাথরের দেবতা হতে মুখ ফিরিয়ে নিতে।